বক্তব্য থাকলে কিছু বলতে পারেন। এই পুকুরের সম্বন্ধে মোটামুটি আমার তো জানা আছে যে মাছ তো অজস্র মাছ আছে, কারণ আমরাই সবসময় উঠা বসা করি, আমরা সবসময় ছিপ ফেলি, কোনো আমাদের অসুবিধা হয় না। আচ্ছা কিন্তু মাছ কিন্তু পরিষ্কার আমরা ধরি। আচ্ছা, মানে আপনারা এই পুকুরে রেগুলার শিকারি রেগুলারের শিকারি এবং সন্ধ্যাবেলা এখানে এই পুকুরে হাওয়া থেকে শুরু করে মাছ দুটোই খাওয়া হয় আর কি। শিকারির বক্তব্য শুনলেন, উনি কিন্তু দারুণ খুশি। আবার এই 5টি ওপেনিং হচ্ছে, সেই জন্য ওপেনিংও আছি, ওপেনিংও আছে। এখন বুকিংয়ে এখন যতদিন চলবে ততদিনই থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ দাদা। নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে যোগমায়া সায়র অ্যান্ড পিকনিক গার্ডেন, বাক্সা, চণ্ডীতলা, হুগলি। এই পুকুরটি আগামী 28শে জুন ওপেনিং হতে চলেছে। পশ্চিম পাড়ে 1 থেকে 36 পর্যন্ত সিট নম্বরগুলিতে পাশের মূল্য থাকবে 4,500 টাকা এবং পূর্ব পাড়ে 37 থেকে 67 নম্বর সিট পর্যন্ত পাশের মূল্য থাকবে 3,000 টাকা। এই পুকুরের নিয়মাবলীগুলো আপনারা একটু দেখে নিন বা শুনে নিন। আগে আসার ভিত্তিতে বুকিংয়ের মাধ্যমে অগ্রিম 1000 টাকা দিয়ে আপনাদেরকে সিট বুকিং করতে হবে। মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি সাপ্তাহিক 4 দিন এই পুকুরের পাশগুলি চলবে। শুধুমাত্র শনিবার পূর্ব দিকে পাস দেওয়া হবে, সেদিন কিন্তু পশ্চিম দিকে কোনো রকম সিট দেওয়া হবে না। পুকুর পাড়ে বুকিং নেওয়ার সময় সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। সিট বুকিং করে পাশের দিন না আসলে সেই টাকা ফেরত কিংবা অন্য দিনের সাথে অ্যাডজাস্টমেন্টও হবে না। সিটে বসার আগে পুরো টাকা মিটে তবে কিন্তু আপনারা সিটে বসতে পারবেন। 4 গাছা করে ছিপ আপনারা ফেলতে পারবেন, তবে 4 গাছার বেশি ছিপ কোনোভাবেই কিন্তু অ্যালাউ করা হবে না। কোনো অবস্থাতেই পার্কের গেটে 4টির বেশি ছিপ নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। 4টির অধিক ছিপ হলে তা কিন্তু অফিসে জমা করতে হবে। সব ধরনের টোপ আপনারা ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র কেমিক্যাল জাতীয় টোপ, ভাষা, তল ভাষা, অ্যান্টেনা জাতীয় টোপ, পপ আপ ফিডার এগুলি আপনারা কোনোটাই ব্যবহার করতে পারবেন না। পুকুরে 4 মশলা আপনারা করতে পারবেন এবং কাটার কোনো বিধিনিষেধ এখানে বলা হয়নি। মাছ ধরার সময় সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। পুকুরে প্রথম দিন এবং দ্বিতীয় দিন সিদ্ধান্ত থাকবে, যে সমস্ত শিকারীরা 9টার মধ্যে উঠে যেতে চান তারা উঠে যেতে পারেন, সেক্ষেত্রে পুরো টাকা তারা ফেরত পেয়ে যাবেন। এবং যে সমস্ত শিকারীরা প্রতিকূলতা কাটিয়ে মাছ ধরবেন এবং দিনের শেষে তাদের যদি 5 কেজির নিচে মাছ হয়, সেক্ষেত্রে পূব পাড়ে 1000 টাকা এবং পশ্চিম পাড়ে 2000 টাকা করে ছাড় দেওয়া হবে। এক্ষেত্রে সব থেকে বড় মাছের ওজন 2 কেজির নিচে হতে হবে এবং শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় দিনে এই সিদ্ধান্ত থাকবে। তৃতীয় দিন থেকে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হবে না। আমি রিপিট করছি, তৃতীয় দিন থেকে সিদ্ধান্ত বিহীনভাবে এই পুকুরের পাশগুলি চলবে। প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কারণবশত পুকুরে মাছ না খেলে পুকুর কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না এবং সব ক্ষেত্রেই পুকুর কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। এই পুকুরে অসংখ্য ছোট মাছ রয়েছে, সেই সমস্ত দিক বিচার করেই তবে কিন্তু আপনারা সিট বুকিং করবেন, এমনটাই কিন্তু বক্তব্য পুকুর কর্তৃপক্ষের। পরে পুকুর পাড়ে এসে কোনো রকম অভিযোগ শোনা হবে না। এই পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন নিরুপম দা, ওনার নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে। আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে তবে কিন্তু সিট বুকিং করতে পারেন। যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা অবশ্যই নিজস্ব চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই ভিডিওর সাথে সাথে পুকুর কমিটি যিনি আছেন নিরুপম দা, ওনার একটা বক্তব্য আমরা তুলে ধরেছি, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর বন্ধুরা, এই ভিডিওর সাথে সাথে বিগত দিনে বেশ কিছু মাছ ছাড়ার ভিডিও উনি আমাকে পাঠিয়েছিলেন, সবটাই ভিডিওর সঙ্গে তুলে ধরলাম। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো আমরা তথ্য কিন্তু নিয়ে। চলে এসেছি যোগমায়া পিকনিক গার্ডেন, আর আমাদের সামনে বসে আছে নির্বম দা। নির্বম দা থেকে আমরা শুনে নেবো এই পুকুরটা কবে কি খুলছে। তো নির্বম দা, কবে থেকে খুলছে? দাদা, সবাইকে নমস্কার। ধন্যবাদ। এটা যোগমায়া সায়র পিকনিক গার্ডেন, পরিচিত শিকারীরা সবাই চেনে। এটা বিগত 2বার পাস হয়েছে। আচ্ছা, এটা থার্ড টাইম 2026-এ থার্ড টাইম চালু হবে, মানে সিজনের তৃতীয়বার চালু হবে। সামনের মাসে 28 তারিখ, মানে 28শে জুন, বৃহস্পতিবার, রবিবার পড়ছে না, রবিবার পড়ছে। পুকুরটা চালু হবে। আচ্ছা, পাস কত করে করছেন এবার? এবারে পুকুরে 2 রকম পাস করা হয়েছে। যেমন পুকুরে দেখুন একটু ওই উপর, হ্যাঁ, ওই দিকে যতগুলো সিট আছে ওখানে 37 থেকে 67, আচ্ছা, মোটামুটি 30টা সিট। এরপরে আমরা 1 নম্বর থেকে 36 নম্বর, আচ্ছা, এরপরে সমস্ত সিটের রেট হচ্ছে 4,500 টাকা, ওপারে সমস্ত সিটের রেট হচ্ছে গিয়ে 3,000 টাকা। আচ্ছা, মানে এপারটা হচ্ছে 4,500 আর ওপারটা হচ্ছে 3,000। এবং সমস্তটাই বুকিংয়ের মাধ্যমে সিট দেওয়া হবে। আচ্ছা, আর প্রথম দুদিন যেটা বলছেন লটারির মাধ্যমে কি বুকিং না, হবে না। কি? প্রথম দিন থেকেই বুকিং মাধ্যম? প্রথম দিন থেকেই আপনার পুকুরে বুকিং থাকবে। আচ্ছা, এই পুকুরের সিস্টেম হচ্ছে, আপনি যদি প্রথম যে 2টো দিন চালু হবে, শিকারীদের জন্য অফার থাকবে। কোনো কারণে মাছ নাও খেতে পারে, তার জন্য পুকুর মালিক শিকারীদের দেখবে। আচ্ছা, মানে প্রথম দুদিন কোনো না কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। হ্যাঁ।
আচ্ছা, টোপ চার একটু শুনে নেবো, কিরকম কি টোপ চার এবার ফেলতে পারবে শিকারি? টোপে চারে কোনো বিধিনিষেধ নেই। আচ্ছা। যে যেটা খুশি ইউজ করে ছিপ ফেলতে পারে, খালি কেমিক্যাল ইউজটা করবেন না দাদা। আচ্ছা, বাকি টোপ যা খুশি করেন। ভাষা তল ভাষা ছিপটা চার গাছা কাঁটাতে কোনো বিধিনিষেধ নেই। আচ্ছা, চার গাছার অতিরিক্ত ছিপ ফেলবেন না। আচ্ছা, আর ওই যে ভাষা বা তল ভাষা বা এগুলো আলাদা। ফিডার এই ধরনের জিনিস ব্যবহার করবেন না দাদা। আচ্ছা। আচ্ছা নির্মম দা, অগ্রিম কত টাকা দিয়ে বুকিং করতে হচ্ছে? 1000 টাকা দিয়ে বুকিং। 1000 টাকা দিয়ে বুকিং করতে হচ্ছে। আর চার মশলা কি করা যাবে? হ্যাঁ, করা যাবে। চার মশলা করা যাবে। আচ্ছা, পুকুর পাড়ে তো খাওয়া দাওয়ার বন্দোবস্ত আপনারা রাখছেন? এখনো পর্যন্ত দাদা ওটা ডিসিশন হয়নি। আচ্ছা, এই পাশেই দুখানা হোটেল আছে, শিকারিরা যদি মনে করে এই হোটেল থেকে নিয়ে এসে খাবার খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। করে নিতে পারে। এখনো ভেতরে হোটেল হবে কি না হয় বলতে পারবো না। তবে কোনো শিকারি যদি হোটেল থেকে খাবার না নিয়ে আসতে পারে, আমরা ব্যক্তিগতভাবে হোটেল থেকে খাবার নিয়ে এসে তাকে দিতে পারি। আচ্ছা। আচ্ছা নির্মম দা, সাপ্তাহিক কোন কোন দিন চলছে? মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি। মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি, 4 দিন সপ্তাহে। হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি আর নির্মম দা, পুকুরে কিরকম কি মাছ ছেড়েছে এবার একটু সেটা শুনে নেবো। আগের বারে দাদা পাস দিয়েছিলাম, হুম। মোস্ট প্রবাবলি কি মাছ হয়েছিল গো ভাই, বলো না, ভুলে গেলাম। গতবার মার্চেতে ঈদের পরে পাস দেওয়া হয়েছিল। আচ্ছা, ওটা 8 দিনের পাস দেওয়া হয়েছিল। যাই হোক, ওটা 8 দিনের জায়গায় 12-14 দিন চলেছিল। আমার হিসাবে মোটামুটি 3 থেকে 3.5 টন মাছ উঠেছিল। সেই মাছটা কভার করে দিয়েছি দাদা। হুম। 3650 কিলো মাছ পড়েছে। কিরকম কিরকম কি সাইজ পড়েছে একটু শুনে নেবো। রুই মাছ আপনার ওই 600-700 কিলো পড়েছে। আচ্ছা, 700 থেকে 800 সাইজের মাছ। কাতলা মাছ পড়েছে আপনার 1200 থেকে 1300 যে গড়টা হয়, বা 1 কিলো থেকে 1200 গড়টাই ধরুন না, হুম, ওটা 1200-1300 কিলো পড়েছে। আচ্ছা, বাকি যেটা পড়েছে সবটাই বড় মাছ পড়েছে। আচ্ছা, ওটা কি সাইজ ছিল? ওটা 2, 3, 4, 5 সবই সাইজ ছিল। মানে 2 থেকে মোটামুটি 5-5.5 মধ্যে রয়েছে। সাইজের মাছটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তো মোটামুটি নির্মম দাতাকে আমরা এই পুকুর সম্পর্কে শুনে নিলাম। আর পুরনো মাছের কোনো হিসাব এ পুকুরে করা হয় না। অবশ্যই তাই, এই পুকুরে যে পুরনো কি সাইজের মাছ আছে সেটা আমারও জানা নেই। শিকারীরা আমরা বিগত যেটা- সিজনে দেখেছি একটা বড় রুই মাছ উঠেছিল, কি সাইজটা কি ছিল সেটা একটু শুনবো, সেটা রুই মাছটা। গতবারে যে পাস দিয়েছিলাম মোটামুটি রুই মাছ 6-7 রুই অনেকগুলো উঠেছে। অনেকগুলো উঠেছে। আর দীপুদার একটা বড় মাছ উঠেছিল, সেটা কি সাইজ ছিল? ওটা 8 কিলো 8.5 কিলো হবে। 8 কেজি 8.5 কেজি একটা রুই উঠেছিল। কিন্তু বুঝতেই পারছেন এই রুইটা কিন্তু আমরা কোনোদিনও দেখিনি, কিন্তু এই পুকুর থেকে উঠেছে, সেটা কিন্তু আপনারা অন্যান্য ভিডিওতে বা ইউটিউব চ্যানেলে দেখেছেন হয়তো। আর মোটামুটি কিন্তু আমরা নির্মমদার থেকে মোটামুটি শুনে নিলাম এই পুকুর সম্পর্কে। বাকি এই পুকুরে বেশ কিছুদিন আমরা আসবো এবং অবশ্যই পুরো ভিডিওটা করবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা, বেশ কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিলাম। আগামী 28শে জুন থেকে এই পুকুরটা ওপেনিং হচ্ছে। আর পাস কিন্তু 2 ধরনের আছে, 4.5 এবং 3, 2 ধরনের পাস কিন্তু চলবে। ধন্যবাদ বন্ধুরা, টাটা। মাসের পয়সা নেই নি কালো টাকা একজন 2.5 মাসের পয়সা নেই। বাবা, কালো টাকা তো বড় কি করে নেবে? এই তো জলপানির পয়সা দিয়ে তো সংসার চলে যাচ্ছে। হ্যাঁ, জল পানি এক্সট্রা এদিক সেদিক দিয়ে খাতা ভিজে গেল। ও ঠিক আছে, এখন 5টা 6টা এর বেশি তো না। পাঁচটা আছে তো? এইখানে অদ্ভুত এখানে আছে, ঠিক আছে। আর দূরে 1 মাইল দূরে। পাঁচটার ওজন 19 কেজি 500। এরকম বলবা। হ্যাঁ, মোট কত হলো? 5 কেজি 19 কিলো 5 কাটাও। গুরু গুরু 21 কেজি 500। এই পাঁচটার ওজন হচ্ছে 21 কেজি 500।
হাতে তোলো একটা মাছ, হাতে তোলো, ভিডিও করছে। তোলো একটা হাতে তোলো, বড় তুলবা। তুমি হচ্ছে ওই গাড়ি তোলো, ওই গাড়ি। আমাকে জ্যামটা আমাকে দাও। হ্যাঁ, হাতে। নাও ধরো। ওই ঠিক আছে। ঠিক আছে গোপালে বাড়িয়ে দে দে ওইখানে ওই কটা বাজে এখন? টাইমটা দেখো তো একটু। 9টা বাজে। 9টা না 8:30। অনেক টাইম। ওই 1 ঘন্টা লাগবে যেতে মনে হয় বাড়ির থেকে। বোনের বিয়ে? নাসির মামার মেয়ের বড়টা বিয়ে গেছে, ছোটটা কোথায় বিয়ে হচ্ছে? বাড়ির একটাই। কোথায় হচ্ছে? মহানাথ মনাতে? এরকম পাবো তো 6টা 7টা রয়েছে এরকম। দুবাই দিয়ে এসে এরকম 7টা নেই। বলছে চাকরি করে কি হয়ে গেল? বাপের রাস্তা দেখে নিয়েছে না। বাবাকে তুই চিনিস বুঝলি? কালো করে একটু মোটা করে লোকটা, 24 বুলেট আছে সাদা অ্যাশ কালার। কটার ওজন 24,500। তলায় বাড়ি, সিনেমা তলায় ছেলেটা। এই আমাদের পুকুরে মাছ ছাড়া হচ্ছে। যোগমায়া সায়ন পিকনিক গার্ডেন। বুঝলি? এটা বাড়ি হচ্ছে সিনেমা তলায়। সিনেমা তো মানে যে সালার বাড়ির পাশে। ঠিক আছে, ছটা। নাও। 26,500। করছো? ওটা তুলে দেখতে দাও। হাতে না, হাতে না। জাল গোলা জল ডুবি যেতে। আর পাবো না। ব্যাস নাও, অনেকটা হয়ে গেছে। শোধ করে দাও। মুখে বলে দুটো গাড়ি। দুটো গাড়ি এসছে। আমাদের মাছের ওজন দেখেছেন সব, সাইজ। চলো। নাও কাটো। মাছ খেলে লোক বানায় এমনিই আসবে। ভিডিও দেখাই